সিকান্দার বক্স আমি নতুন গাড়ি কিনতাম না। সত্যি? অবশ্যই সত্যি। আমার বউ চায় না নতুন গাড়ি কিনি, আমি গাড়ি কিনাম। আমার বউকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি। থ্যাংক ইউ। ওটা পুরান গাড়ি কিনাম। আপনি কে? সিকান্দার বক্স সাহেবের ড্রাইভার আমি। পারবি না, সিকান্দার বক্সে তো গাড়ি নাই, ড্রাইভার এলেন কোথেকে? আচ্ছা এসব কি হচ্ছে একটু জানা যাবে? ও তোমরা সঙ্গে তো তার আমি পরিচয় করায় দেই নাই। সে হলো সত্তার চৌধুরী, সে আমার গাড়ির ড্রাইভার। আল্লাহ, তুমি এরকম একটা ব্যবস্থা করে দাও, সে যেন নিজের থেকে এসে আমাকে বলে সিকান্দার কোনো অসুবিধা নেই, চলো আমরা একটা গাড়ি কিনি। কি আপনি আর এই বাসায় কার কাছে আসছেন? সিকান্দার বক্স ভাইরে তো ভালো করেছে না, আমি হচ্ছে ওনার ড্রাইভার। ও আচ্ছা, কি বাবা রে, মানুষের কত রাগ, কত গুসা, কত জিদ। আল্লাহ খালি আমার রাগ গুসা দেয় না, জিদ দেয় না। এখন যে রাগ অভিমান কেমনে ভাঙ্গায়াম। কি খালি কি খামি, শুধু কি কাজই করবে? গতকালকে রাতে কি কি মার্কেট করেছো সেগুলো আমাকে দেখাওনি, তারপর আজকে এখনো কি দেখাবে না? কথা কোনা কেন দেখাবে না? দেখে নাও। যাক, অবশেষে আমার বউ আমার সঙ্গে কথা বলেছে, এতে আমি অনেক খুশি। টানাটানি করছো কেন? আরে এটা কিটা কইলা তুমি? হ্যাঁ, আমার বউ, আমি টানাটানি করাম না, কি অন্য লোক টানাটানি করবো? আচ্ছা শোনো, আজকে যদি সান উঠে আমরা অতি দ্রুত মার্কেটে বের হয়ে যাবো। কেন জানো? অনেক কিছু কেনাকাটার কিন্তু বাকি আছে। কোনো কিছুই কেনাকাটা বাকি নেই, সব কেনা হয়ে গেছে। তারপরে তোমার কিছু কেনার থাকলে তোমার ড্রাইভারকে নেবে। আচ্ছা, ড্রাইভারে লইয়াই যাইয়াম, কিন্তু ড্রাইভারকে নিয়েই যাব, কিন্তু সেটা কি আমি একলা যাব? কেন, কোনো সমস্যা? তুমি ড্রাইভারকে বেতন দিচ্ছ না? বেতন দিচ্ছি, সেটা তো গাড়ির জন্য দিচ্ছি, আর বিশেষ করে তোমার জন্য। ফালতু কথা বলবো না। তুমি আমার কোনো কথা শোনো না, আমার জন্য কিছু করো না। তুমি যা করো শুধুমাত্র নিজের জন্য করো। এটা কোনো দিন হয়েছে তুমি কইতারবা? হ্যাঁ, এটা একটা কথা বললা তুমি? আমার সব কিছু তো তোমার। তাহলে আমার কথাটা শোনো, গাড়িটা কিনো না। আরে পাগল রে, দেখছো, এটা তো আমি পণ করে ফেলেছি যে এই যে একটা গাড়ি কিনাম, আর সেটা তো বেশি বেশি করে তোমার জন্য। বারবার একটা কথা বলবা না। আমি বললাম না, তুমি আমার কথা চিন্তা করো না, আমার কোনো কথা শোনো না, তুমি শুধুমাত্র নিজের কথা শোনো। নিজে যা ভাবো তাই করো। আচ্ছা তুমি বলতে পারবা এক চান্সে তুমি আমার কোন কথাটা শুনেছো? কখনো শুনেছো? না। এই যে তুমি মানুষকে বলে বেড়াও তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সবচেয়ে পছন্দের মানুষ, বউ ছাড়া তুমি কিছুই বুঝো না, জীবনে তোমার বউই সব কিছু, এগুলো একটাও সত্য না।
সিকান্দার কি তাওছে ভাই? কিছু হয়েছে না আমার, কিছু হয়েছে না, খালি জানি আলছি যে আমি মানুষটা ভালো না। কি তা কস তুই? তুই খারাপ হবি কে রে? তুই আমার বালা ভাই না। তুই সেন কজ আমি তোর বালা ভাই, তারপরে আমি তো বুঝ জ্বালছি আমি মানুষের লগে চালাই করি, আমি বালা না। এইসব কথা কয় না রে ভাই। তুই গেলে একটু চিন্তা করে দেখ, গাড়িটা এলে খরচ কত বেড়েছে তো। তুই তো আমার ছোটবেলার থেকে জানোস আপা, ছোটবেলার থেকে জানোস না আমারে, আমার কত কিছু শখ আছিল আপা। আমি জানি রে, তুই চিন্তা করিস না, আমরা আছি তো। আমি জানি তো তোরা আসস, আবারে আমি মনে হয় তাহাম না, আমি তাহাম না, আমি আড়াই যাই। এই তুই কি তা কস এইসব? তুই হারাই দিকে রে, কি কস এইসব? তুই চিন্তা করিস না, আমরা আছি তো। আচ্ছা যা, ঠিক আছে, চিন্তা করাম না আমি, তাহলে আমার লেগে দৌড়িস। তোর লেগে দোয়া করুম না তো কার লেগে দোয়া করুম? আমার শোনা ভাই, আর তুই এনে একটু। তোমার আজকার সামনে বহনের দরকার নাই, তুমি আমার লগে পিছনে বহ। আপনি কি করছেন বস? আপনি হচ্ছেন মালিক আর আমি হচ্ছি আপনার ড্রাইভার। আপনার পাশাপাশি বসা তো আমাকে নিয়মের মধ্যে নেই। এটা ভুল কথা কই আলছো সত্তার, ভুল কথা। এই দুনিয়া, এই জগতে কেউ মালিক না আর কেউ প্রজা না, বুঝছো? তোমার কাম গাড়ি চালানোর, তুমি সামনে বসে চালাইবা আর আমি প্যাসেঞ্জার পিছনে বইয়াম। তা আজকে তোমার সামনে বহনের দরকার নাই, তুমি আমার লোক পিছনে বহ। ভাই, আপনি যে কথাটা মুখ দিয়ে কয়েছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। আপনি আমার বস না, আপনি খুশি রাখা আমার কর্তব্য। যতদিন পর্যন্ত গাড়ি না আসতেছে আপনি পিছনে পায়ের উপর পা তুলে বসে থাকবেন আর আমি হাত পাও লাড়ায় লাড়ে ওই গাড়ি চালানোর প্র্যাকটিস করবো। বসে তুমি যদি খুশি তাহো তাহলে আর কি করার আছে বহি।
মামা কিছু লাগবে তোমার? না, কিন্তু তোর কি মন খারাপ? কই না তো, কে বলেছে আমার মন খারাপ? তুই বলছিস, তোর মুখ বলছে, চোখ বলছে। না মামা, আমি ঠিক আছি, আমার মন খারাপ। শোন, তোর আর সিকান্দারের ভিতরে সমস্যাটা কি জানিস? তোরা দুজন যে দুজনকে গভীরভাবে ভালোবাসিস সেটা কেউ কাউকে বোঝাতে পারিস না। মামা আমি কি চেষ্টা কম করি বলো? আমি তো সব কথা শুনি, প্রতিবাদ করি না, বুঝিয়ে বলি। আরো বোঝাতে হবে, আরো বেশি করে বোঝাতে হবে। তুই না বোঝালে কে বোঝাবে? একজন স্বামীর কাছে তার স্ত্রী কিভাবে বড় হয় জানিস? স্ত্রী যখন বিনয়ী হয়ে তার কাছ থেকে কিছু আদায় করে নিতে পারে। বুঝতে পেরেছিস? তোকে বিনয়ী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আমি তোদের দরজার সামনে দাঁড়িয়ে অনেক কথা শুনেছি। আচ্ছা, তোর কি প্রয়োজন ছিল ওই সিকান্দারের অতীত নিয়ে বলার? অতীত মানুষকে কিছুই দেয় না। অতীত থেকে শিক্ষা নিতে হয়, শিক্ষা শিক্ষা। আমি জানি তুই ধৈর্যশীল, তুই পারবি, তোর ডিসিশন কোনো ভুল হবে না। আচ্ছা, এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে হবে? আগামীকাল ঈদ, পোলা রান্না করতে হবে, মাংস রান্না করতে হবে, সেমাই রান্না করতে হবে। সব রাত কাঁদবো? আবার কেন কাঁদবি? কাঁদবো না, রাঁধবো। কাকে পারবি? হ্যাঁ? I love you, মামা। I love you too. I love you 2, 3, 4. সত্তর। স্যার, তোমার বাপে কি পাইছে আছে? জি স্যার, পাবাইছে আছে। তোমার বাপের কোলে করে কোনোদিন গাড়ি চালাইছো সত্তর? এটা আপনি কি করছেন স্যার? আব্বা কোলে নিয়ে গাড়ি চালাবো কিরাম করি? আমার আব্বা তো ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারে না। তুমি যখন ছোট আছিলা তুমিও তো আড়া চলাফেরা করতে পারতা না, তো তখন তোমার বাপে তোমার কোলে লইয়া গাড়ি চালায় নাই? জি, তা চালাইছি, তখন আমি খুব ছোট ছিলাম। তাহলে তুমি তোমার বাপের কোলে লইয়া গাড়ি চালাইতে পারতা না কেরে? তখন তুমি আটতে পারতা না, তখন হ্যাঁ আটতে পারে না? নাকি তোমার বাপে বুড়া দেখা? স্যার কি কব, আসলে আব্বাকে নিয়ে আমার মাথায় এই চিনতে কোনো সময় আসেনি। শোনো, বাপ মাই সব। বাপ মা কোনোদিন ছোট হয় না, বড় হয় না। বাপ মা চলে গেলে আর পাওয়া যায় না। আমি যে আমার বাপেরে আমার মায়েরে আমার গাড়িতে উড়াই আর পারাম না, উপায় নাই। আমার একটু ওই যে গেছে গা, আর কোনোদিন পাইয়াম না, কোনোদিন পাইয়াম না। বন্ধু
বন্ধু, আর কোনো চিন্তা নাই, এখন আর গাড়ি গুড়ি দেখা লাগবে না। ব্যাংকে টাকা রেডি করে আসছি, চলো টাকা নিয়ে আসি, সব রেডি। বন্ধু, কংগ্রাচুলেশন। ওকে আমি সব খুলে বলেছি, একটা না দুটো বিজ্ঞাপন তোমার জন্য আমি ঠিক করেছি। আমরা কিন্তু ঈদের পর্ব ঢাকার বাইরে লোকেশন দেখতে চলে যাবো। একটা ঢাকার ভিতরে পড়েছে মিজমিজি, আর হচ্ছে বান্দরবন অথবা নেপাল পড়বে, তাই না? তুই কিছু করবি দোস্ত? এখন ব্যাংক থেকে টাকা নেবো, তারপর গাড়ি নিয়ে সোজা বাসায়, ব্যাস। তারপর ভাবিকে যে যা বলার বলবো, কি বলেন? আমি পারাম না দোস্ত, আমি এখন গাড়ি কিনতে পারাম না। মানে? মানে আমি জানি না দোস্ত, আমার মন ভালো না। আমার লে দোয়া করিস, আমি যেন রাইট ডিসিশনটা লইতে পারি। দোস্ত আমি গেলাম। সত্তর আসো। আমার উপরে গোসা রা তুমি ইফতারিটা ভালো করে বললা না। কয়টা দিন ধরে ভালো করে কথা কও না আমার লাগে, মুখ গোমরা করে তাহ। আমার বউর এত গোমরা মুখ আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন না। আমার উপরে তোমার এত রাগ, তাহলে আর রাগ করেন লাগতো না। আমার কারণে আমার ফ্যামিলিতে অশান্তি হব, আমার জান থাকতে আমি এটা হইতে দিতাম না। গানটা শুনতেছে গেয়া ছোটবেলার থেকে গান শুনি। কালকে অনেক দিন আগের কথা, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার পাশের বাসায় একটা বন্ধু আছিল মহিন, ওর বাপে ওর একটা সাইকেল কিনা দিছিল। আমরা না সবাই মিলে ওই সাইকেলটা চালাইতাম। একদিন আমি সাইকেলটা চালাইতে গিয়া সাইকেলটার হ্যান্ডেল ভেঙে আলছি, তারপর টায়ার নষ্ট করে আলছি। দিল আমার নামে বিচার। আম্মায় না ওই দিন আমার খুব মারছিল, ইচ্ছা মতন মারছিল। আব্বাই না মারতো না আমারে, জানো, আব্বাই মারতো না আমারে কোনোদিন। আব্বাই আমার মারে নাই। ওই সময় মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, জীবনে আর কোনোদিন কারো জিনিস চালাইতাম না, কারো জিনিস ব্যবহার করাম না। পরের দিন আব্বারে গিয়ে বলছিলাম, আব্বা আব্বা আমার একটা সাইকেল কিনা দিবেন আব্বা। আব্বা আমার মনের কষ্টটা বুঝছিল। আব্বা আমার কইল, আচ্ছা যা তোর একটা সাইকেল কিনা দিয়াম, বোনাস পাইম না, বোনাসের টাকা দিয়ে তোর সাইকেল কিনা দিয়া। আমরা তো বড় সংসার আছিল, অনেকগুলা ভাই বোন। আব্বারও ছোট চাকরি, বেশি বেতন হয় না। আব্বা যখন এই কথা কইলো, আমার খুশি, আমার যে কত খুশি লাগছিল। আমার মনে হচ্ছে রোজা যায় না করে, রোজা হনো শেষ হয়ে করে।
পরে সানরাইজ, এরকম সানরাইজ। আব্বা অফিসে গেছে, বোনাস হইব, হলো বাসায় আব্বা। আমি অস্থির হয়ে গেছি যে আব্বা কোন সময় আইব, কোন সময় সাইকেল লিয়ে আইব। আর দিন পার হয়ে গেছে, আমার আব্বা তো আয় না। অনেক রাইতে আব্বা আইছে। আব্বার মুখটা আন্দার, জানো, আব্বার মুখটা আন্দার। বোনাস পায় নাই তো। আব্বা আমার লেগে সাইকেল কিনতে নাই। আব্বার চেহারার মধ্যে যে কত কষ্ট, কত কষ্ট আব্বার চেহারার মধ্যে। আমি কইছি আব্বা, আব্বা আমার সাইকেল লাগতো না, আব্বা আমার সাইকেল লাগতো না, আব্বা আপনি একটু আসুন আব্বা। সাইকেল দিয়ে কিটা করো আমি, আমার সাইকেল লাগতো না আব্বা। আমি যখন বড় হয়ে আব্বা আমি গাড়ি কিনাম, আমার সাইকেল লাগতো না, সাইকেল দিয়ে কিটা করাম আমি। তো আব্বা আপনি একটু আসুন। তুমি আসো না কে রে? একটু আসো, আসো না কে রে? আমি গাড়ি কিনাম না, বিশ্বাস করো, আমি গাড়ি কিনাম না, সংসারে অশান্তি করে গাড়ি কিনাম না, আমি গাড়ি কিনাম না। কেউ আর সত্তার, তুমি উপরে যাও নাই করে, সবসময় তুমি এনে বইয়া থাও করে। না স্যার, উপরে ওঠাটা আমার অভ্যাস না। ও আচ্ছা, এনে এক মাসের বেতন আর বোনাসও আছে। বোনাস স্যার, আপনার সাথে না আমার কথা হলো শুধু বেতনটা দেবেন, কাজ তো করেছি মাত্র কয়েকটা দিন, আবার বোনাস কিসের জন্য স্যার? তোমার বোনাস দিছি কারণ আছে। আমি সরি, তোমার আর আসার দরকার নাই। কি জন্য স্যার? আমি কি অপরাধ করেছি? না না, তুমি কোনো অপরাধ করো নাই, তুমি অপরাধ করতে গেলে হয়েছে কি, আমি গাড়িটা আর কিনাম না, বুঝছো, কিনতে পারতাছি না। আর তোমারে বেতন দিলাম, তুমি আর একটা চাকরি খুঁজো, যদি না পাও তাহলে পরের মাস তুমি বোনাস দিয়ে চলবা। স্যার, এটা আপনি কি শোনালেন? এই কয়েকটা দিন আপনার এখানে কাজ করে যে শান্তিটা আমি পাইছি, কত জায়গায় কাজ করেছি, এরকম শান্তি পাইনি। এই তো আজকে সকালে এসে আপনাকে আমি কলাম আমার পারিবারিক কাজ আছে, ছুটি লাগবে, আপনি আমাকে ছুটি দিয়ে দিলেন। আমি কি করেছি জানেন স্যার? ভাইয়ের কাছ থেকে গাড়ি খান নিয়ে আব্বা কলাম, আব্বা আমার কোলে আসেন। আমি আব্বা কোলে করে নিয়ে সামনে সিটে বসাইছি, তার পছন্দের সব জায়গায় ঘুরাইছি। রমনা পার্কে বসে গল্প করতে করতে আব্বা করলাম, আব্বা আপনি না আইসক্রিম খেতে খুব পছন্দ করতেন, আইসক্রিম খাবেন? আব্বা আমার দিকে অবাক হয়ে তাকাইছিল। আমি রমনা পার্কের কাছ থেকে এক বক্স আইসক্রিম এনে করলাম, আব্বা খান, আপনার যত ইচ্ছা খান। বিশ্বাস করেন, আমি কলিজার মধ্যে যে শান্তিটা পাইছি, আমার এই পরিবর্তন হয়েছে স্যার আপনার জন্য। আপনি আসলে খুব ভালো মানুষ স্যার, অনেক ভালো মানুষ। না সত্তার, অত ভালো মানুষ আমি না। তুমি হলে আমার লেগা দৌড় কত করবো স্যার?
কিন্তু আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না। ঠিক আছে, যাও তুমি কালকে ঈদ, বাপ মা বউ বাচ্চা লইয়া ভালো করে ঈদ ধরো। হ্যাঁ, পরে আমি যদি কোনো সময় গাড়ি কিনি তোমারে ডাক দেবো আমি। যাও, আরে কিতা করো, লাগবে না। যাও। এত লেজি হলে চলবে ঈদের দিন? সিকান্দার, তুমি কি ঈদের জামাত মিস করবে নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। মামা হ্যাঁ, চিৎকার করছেন কেন? আসবে, রেডি হচ্ছে তো, আসবে। কখন আসবে? জামাত তো মিস হবে। সিকান্দার, হ্যাঁ সিকান্দার ভাই, সিকান্দার, এই তো। তুমি কি নামাজ পড়তে যাবে না? হ্যাঁ, হুজুর কি তোমার জন্য বসে থাকবে? চলো তাড়াতাড়ি 39 মিনিট বাকি আছে মামা। আসো। এই চল তোদের এগিয়ে দিয়ে আসি, চলেন মামা। মামা আরে কই লাভ নাই, খেয়া কই, খেয়ারে তো দেখতেছি না। এই খেয়া কি নামাজ পড়তে যাবে? চলো। একটা টুপি দিতারো আমারে, নামাজ পড়ুন, টুপি তো লাগতো আমার। আচ্ছা, আমার কাছে আসো, আসো 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 আসো, দরকার সময় নাই, আসো তাড়াতাড়ি করো, আসো আসো। চল ভাই আগায় দিয়ে আসি। আরে মনে তো খারাপ কে রে? এটা কিরে ভাই, বুঝতে পারতেছিস না? বুঝার দরকার নাই। কালকে কি আর লগে তোর কথা মনের পর হ্যাঁ আমাকে চাইছে, তুই যা যা কইছিস এই কইস। কিরে কেমন লাগতেছে তোর? জামাই, তুমি মনে করছিলা যে আমাদের আনন্দ ফুর্তিতে রাইখা তুমি বিরাট কষ্টে থাকবা? নো, হবে না। সেটা তো মোটেও হতে দেওয়া যায় না। সিকান্দার ভাই মুখে হাসি থাকবে না, এটা কি হয়? হ্যাঁ, ওই তো কেমনে আমার শোনা ভাই। বন্ধু ভালো কথা, আমাকে কিন্তু বলতে কিন্তু মানা করেছিলি, কিন্তু আমাকে কিন্তু ভুল বুঝিস না। সরি বন্ধু, সরি। আসলে দোস্ত আমরা এমনি তোর কাছে আসতাম, কিন্তু তার আগেই আপা চলে গেল আর এটা নিয়ে আসলাম। জামাই দাঁড়ায় থেকো না, খেয়ার কাছে যাও, সব বুদ্ধি খেয়ার। সব যাও। আরে যাও। তুমি তো আমার বলো যে আমি চালাক, আমি চালাই করি। তুমি যে এত বড় চালাক আমি তো বুঝদারি নাই। শুদ্ধ ভাষায় বলো। ও মানে আমি তো আসলে ভুল করে ফেলেছি আমি। আমি বলতে চেয়েছি যে তুমি তো আমাকে চালাক বলো। হ্যাঁ, তুমি আমাকে চালাক বলো, আমি চালাকি করি, কিন্তু তুমি যে এত বড় চালাক এটা তো আমি বুঝদারি না, আমি তো জানতাম না। এখন তুমি গুরু না কে রে? গুরু না কেন তুমি? কেন গুরু না এখন?
কি এখন আমাকে আবেগে কান্দায় স্যার, আমি কিন্তু আবেগে কান্দাইলাম, কান্দাম কিন্তু আবেগে আমি। আবার আসো না রে। সিকান্দার ভাই, ও সিকান্দার ভাই, আপনি সাইডে আমি যাচ্ছি নে। এই কারেন্টটা কিন্তু আমি চালে আনিছি। ভাই, নামাজ কি পড়বেন? হ্যাঁ, নাকি সবাই থানায় নিয়ে যাব? যাবে যাবে মামা সালামি কোনে? আমরাও আছি মামা। লহস্তা ছেড়ে দিমু। কিটা মনে হচ্ছেন? দিন না করে কত? 500। ওরে বাবা রে। না রে। দিব আজকের এই আনন্দঘন মুহূর্তে আমার অত্যন্ত মজার হাসির একটা ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটা যখনই মনে পড়ে তখনই আমার হাসি পায়। শেষে